পাকা তালের সিজন চলছে আর তালের পিঠা খাবো না সেটা কি হয়? তাই একটা তাল নিয়ে চলে এসেছি, আজকে পিঠা বানাবো। কিন্তু তার আগে আসল কাজ হচ্ছে তালের রসটা বের করা। তালের কাতগুলো কিভাবে বের করব সেটাই দেখাবো। আজকে খুব সহজেই তালের কাতগুলো বের করে নিব। প্রথমে তালের খোসা ছাড়িয়ে নিব। সুন্দর করে সবগুলো খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। তালটা একেবারে পেকে গেছে। খোসা ছাড়ানোর সাথে সাথে একটা সুন্দর স্মেল বের হয়েছে। সবাই মোটামুটি কম বেশি তালের পিঠা পছন্দ করে। অনেকে এই যে তালের রসটা বা তালের কাত বের করা কঠিন মনে করে, ঝামেলা মনে করে, কিন্তু আজকে আমি একটা সহজ পদ্ধতিতে এটা করব। খোসা ছাড়িয়ে নেওয়ার পরে তালের যে আটি আছে সেগুলো বের করে নিলাম। এই যে তারপর একটু অল্প পানি নিয়ে এগুলো ভিজিয়ে রাখলাম। এই যে দেখেন এরপরে কি করছি, এই যে আলু পেঁয়াজ কুচি করে এই মেশিনটা নিয়ে নিয়েছি। এটা দিয়েই আজকে আমি তালের কাতগুলো বের করে নেব। এই যে এভাবে ঘষে ঘষে আমি এটা করে নিচ্ছি। এভাবে করলে একেবারেই খুব সহজে বের হয়ে যায়। অনেকে পানিতে ভিজিয়ে মথে মথে রস বের করে, সেটা করলে অনেকটা শক্তির প্রয়োজন হয়। তার চাইতে এভাবে করলে খুব সহজেই রসটা বের হয়ে যায়। এই যে এই আটিটা থেকে রসটা প্রায় সবই বের হয়ে গিয়েছে, দেখেন কেমন সাদা হয়ে গেছে। এভাবে বাকি দুইটা আটি থেকেও আমি তালের কাতগুলো বের করে নিয়েছি। এই যে আমার কাজ শেষ। কালারটা দেখলেই কত সুন্দর লাগছে। এরপর এগুলো আমি এই বাটিতে করে সংরক্ষণ করব। এভাবে বাটিতে করে ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে রেখে অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আমি বিকেলবেলা পিঠা বানাবো, তাই এটা এখনই আমি রেখে দিচ্ছি। এগুলো দিয়ে আমি কি কি তালের পিঠা বানালাম সেগুলো দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এখান থেকে কিছুটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, বাকিটা আমি রেখেছি বিকালবেলা পিঠা বানাবো। পরে অন্য একদিন ফ্রিজ থেকে বের করে নিয়ে অন্য একটা তালের পিঠা বানাতে পারবো। আজকে বানাবো তালের বড়া পিঠা। তো সেটার জন্য যত যা কিছু লাগে সবকিছু নিয়ে বসে পড়লাম। প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম তালের কাত বা রস যেটাই বলেন। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো লবণ। চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে বেকিং সোডা আর একটু বেকিং পাউডার। খুব বেশি দিব না, একেবারে সামান্য পরিমাণে দিয়েছি। তারপর দিয়ে দিলাম ময়দা আর দিয়ে দিলাম চালের গুঁড়া। তারপর একটা ডিম ভেঙে দিয়েছি। ডিমটা এখানে পুরাই অপশনাল, এটা আমি দিয়েছি যেন একটু ফুলে বা নরম হয়, তাহলে পিঠাগুলো খেতে ভালো লাগবে। তারপর আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। তালের যে আটিগুলো ছিল সেটাতে আমি আর একটু সামান্য পানি দিয়ে মথে আর একটু পাতলা রস বের করে নিয়েছিলাম। সেই রসটা আমি অল্প অল্প দিচ্ছিলাম আর ডোটা মাখিয়ে নিচ্ছিলাম। ডোটা পারফেক্ট না হওয়া পর্যন্ত আমি একটু একটু করে ময়দা আর চালের গুঁড়া অ্যাড করেছি। তারপর আমি চেক করে নিচ্ছিলাম ঠিক আছে কিনা। ডোটা একেবারে পারফেক্ট হয়েছে। এবার আমি এটা রেস্টে রেখে দিব। প্রায় 1-1.5 ঘন্টা এটা আমি রেস্টে রেখেছি। তারপর চলে এসেছি পিঠাগুলো ভাজতে। চলে একটা কড়াই বসিয়ে দিলাম বেশ খানিকটা তেল। এই যে এখানে আমার ডোটাও রেডি। তেলটা গরম হওয়ার পরে আমি ছোট ছোট করে পিঠাগুলো ছেড়ে দিলাম। এই বছরে যদি এখনো তালের পিঠা না খেয়ে থাকেন তাহলে আর দেরি করছেন কেন, এখনই একটা তাল নিয়ে এসে বানিয়ে ফেলুন আপনার পছন্দের পিঠা। তো পিঠাগুলো দেখেন কত ছোট ছোট দিয়েছিলাম, কিন্তু এগুলো ফুলে এক একটা কত বড় হয়ে গিয়েছে। পিঠাগুলো একটু ব্রাউন কালার না আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এই যে পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, তারপর আমি তেল ছেঁকে বাটিতে উঠিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, পিঠাগুলো দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে ফুলেছে। তারপর আমি বাকি পিঠাগুলো এভাবে ভেজে নিয়েছি। সবগুলো পিঠা ভেজে নিয়ে খেতে চলে এসেছি। এই যে পিঠাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি, অনেক নরম হয়েছে আর খেতেও অনেকটা মজা হয়েছে। পাকা তালের গ্রানটাই আমার কাছে অনেক সুন্দর লাগে। তালের পিঠা থেকেও সেই সুন্দর স্মেলটা আসছে। তো এই তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।